السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. ما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সবাইকে আমাদের 16তম ক্লাসে স্বাগতম। ইনশাআল্লাহ আজকে আমরা ওভারঅল একটা নাহর রিভিউ করব, তবে ছোট ছোট টপিক ওয়াইজ না। যেটা করব যে আমরা নাহর উপরে অনেক বাক্য, মানে নামমাত্র যে বাক্যগুলো আছে, প্রচুর উদাহরণ আজকে সলভ করবো ইনশাআল্লাহ। তো সবাই চেষ্টা করবেন ক্লাসটা খুবই অ্যাক্টিভলি করার জন্য। অ্যাক্টিভলি বলতে আমি যেটা বোঝাচ্ছি যে অবশ্যই কমেন্টে লিখবেন, যারা কমেন্টে অ্যান্সার দেওয়ার। আর প্লাস যারা কমেন্টে লিখতে চান না, মানে একটু কমফোর্টেবল না, তারা হচ্ছে মুখে জোরে জোরে বলবেন। অবশ্যই জোরে জোরে বলতে হবে, আস্তে বললে হবে না। আর এই দুইটার বাইরে আহ 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার কি, 3 নাম্বার আসলে কোনো প্রসেস নাই, এই দুইটার মধ্যেই থাকেন। একটা হচ্ছে আইদার আপনি কমেন্টে লিখবেন, অথবা হচ্ছে উম বলবেন। তো আমি এখানে আমরা দুইটা নতুন পোস্ট অ্যাড করেছি। এই জাস্ট 2 দিন হলো, এখানে প্রচুর উদাহরণ আছে, অলমোস্ট প্রায় 55টার মতো উদাহরণ আছে। তো আমরা প্রথমটা দিয়ে শুরু করি। এইটা এখানে আছে। সো আজকে এখানে তো দেখবেন, প্লাস পরে আবার পরবর্তীতে আপনি নিজেও করবেন। আর করা শেষে যখন এটা আপনার ডান, তখন আপনি এখানে কমেন্টও, জাস্ট কমেন্ট অপশনটা ওপেন করা আছে অল্প কয়েকদিনের জন্য। সো এখানে আপনারা জানাবেন যে আপনি এটা শেষ করেছেন। সো এটা ডেফিনেটলি একটা টিম ওয়ার্ক হবে। সবাই মিলে যখন একটা এনকারেজিং একটা পরিবেশ তৈরি হবে আর কি, যে একজনটা দেখে আরেকজন উৎসাহিত হবেন। ঠিক আছে। সো আমরা এখন ওয়েবসাইটের মধ্যে আছি, এখান থেকে আমরা আজকে দেখব। আমার এজন্য হচ্ছে কিছু ভলান্টিয়ার দরকার। তবে যারা নতুনদের মধ্যে যারা আছেন তারা আগে হাত তুললে ভালো হয়। কারণ হচ্ছে যারা অলরেডি অনেক ভালো পারেন আগের ব্যাচের, তারা যদি করেন নতুনরা হয়তো কনফিউজ হয়ে যাবে, বাট নতুনদের মধ্যে হলে এই জিনিসটা বেশি ন্যাচারাল হবে এবং আমি বুঝতে পারবো যে আপনারা আসলে কতটুকু শিখতে পারলেন এখন পর্যন্ত। তো সেই অনুযায়ী ক্লাসগুলোকে আবার আরো বেশি ফোকাস করা যাবে। আচ্ছা, এখানে এখন পর্যন্ত আহ, আর এখানে কিন্তু ধরেন একজন, যাদেরকে নিচ্ছি একজন বা দুইজন আমার সাথে যারা কথা বলতেছেন, এটা হচ্ছে একটা ডামি, জাস্ট অন্যদেরকে হেল্প করার জন্য। বেসিকলি আমার উদ্দেশ্য হচ্ছে সব, আপনারা সবাই হচ্ছে এখানে আমার টার্গেট অডিয়েন্স। তো আপনারা কিন্তু কমেন্টে লিখবেন অথবা বলবেন, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমি নুরুল ইসলাম ভাইকে আনমিউট করতেছি। তারপর হচ্ছে শারিক সাদমান ভাই রেডি থাকবেন। নুরুল ইসলাম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনাকে যেটা করতে হবে যে এখানে হচ্ছে একটা নামমাত্র বাক্যের উদাহরণ দেওয়া আছে, প্লাস এটার অর্থটাও দেওয়া আছে। অর্থ দেওয়া আছে যাতে হচ্ছে আমরা সাথে সাথে ভোকাবুলারি গুলোর সাথে পরিচিত হতে পারি। আর এখানে কয়েকটা অপশন থাকবে। সো মেইনলি হচ্ছে এটার কোনটার অংশটার নাম কি, মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর। সো এটা বলতে হবে। এখানে যদি হচ্ছে একটা অপশন থাকবে, বাট আমি আসলে চেঞ্জ করে করে জিজ্ঞেস করবো। এখানে হয়তো প্রশ্নে বলছে হাজা, এটা এইটা কোন অংশ, কোন উপাদান এখানে। বাট আমি হয়তো জিজ্ঞেস করবো যে কুরআনুন মাজিদুন, এটা কি অংশ। ঠিক আছে, সো দিস ইজ দ্য রুলস। শুরু করি। আচ্ছা, প্রথমে আপনি এটাকে বলেন, এটা হচ্ছে একটা নামমাত্র বাক্যের উদাহরণ। তো এখানে হাজা, এই এইটাকে আপনি কি বলবেন? এটা হচ্ছে মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর। আহ, হাজা যেহেতু ইসমুল ইশারা, সেই হিসাবে এটা মুক্তাদা। আমি আপনার এক্সপ্রেশনটা খুবই পছন্দ করেছি, যেটা হচ্ছে যে আপনি একটা স্ট্রেট বলতে পারতেন, স্ট্রেট ফরওয়ার্ড, যে এটা হচ্ছে মুক্তাদা। কিন্তু আপনি বলছেন হাজা, যেহেতু ইসমুল ইশারা, ইসমুল ইশারার ক্ষেত্রে এটা যদি প্রথমে আসে, এটা মুক্তাদাই হয়। কিছু এক্সেপশন আছে, হাজা যদি, মানে ইসমুল ইশারা যদি ভিতরে আসে, তখন কখনো কখনো এটা হচ্ছে আহ মুতাল্লিক বিল খবরের একটা অংশ হতে পারে। তো এটা আমরা কমন, বাট সর্বনামের ক্ষেত্রে যদি মুক্ত সর্বনাম হয়, তাহলে এটা অবশ্যই হচ্ছে সর্বদাই হচ্ছে আপনি এটা মুক্তাদা হিসাবে পাবেন, বা মুক্তাদার একটা পার্ট হিসাবে পাবেন। আচ্ছা,
কুরআনুন মাজিদুন, আহ এইটা কি ধরনের বাক্যাংশ বলেন? এটা একটা বাক্যাংশ, আমি বলে দিলাম, আপনি এটা বলেন কি ধরনের বাক্যাংশ। বাংলাটাও খেয়াল করেন, এটা হচ্ছে মহান কোরআন। জি, যে বাস। এখানে মৌসুফ সিফাতের মতো মনে হচ্ছে আমার কাছে। জি জি, এটা মাওসুফ সিফা। একটা হচ্ছে যে আপনার বাংলা শুনেও বুঝার দরকার নেই, আপনি গ্রামারটাই দেখেন, এখানে লাস্টে দেখেন, একটু যদি খেয়াল করেন, এখানে হচ্ছে আহ তানউইন, এখানেও তানউইন, এখানে আলিফ লাম নাই, এখানে আলিফ লাম নাই, এবং হচ্ছে এটা হচ্ছে রফা ফর্মে আছে, এখানেও রফা ফর্মে আছে। তো বোঝা যাচ্ছে। আবার অর্থের দিকে যদি খেয়াল করি, এটা হচ্ছে মহান বা সম্মানিত কোরআন। তো সেই অর্থেও দেখেন কোরআন, কোরআন হচ্ছে মাউসুফ, আর কোরআন সম্পর্কে বিশেষায়িত করতেছে কি শব্দ দ্বারা? মহান বা সম্মানিত দ্বারা এটাকে বিশেষায়িত করা হচ্ছে, এই জন্য এটা হচ্ছে মাউসুফ সিফা। তো এই পুরো অংশটা মিলে কোরআনুন মাজিদুন, এটাকে আপনি কি বলবেন? মুক্তাদা, খবর, মুতাআল্লিক বিল খবর? এটা ভাইয়া খবর। এটা খবর বলবেন। ওকে, চমৎকার। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে তাহলে মুতাআল্লিক বিল খবর নাই। পরেরটা বলেন। আল্লাহু রউফুন বিল ইবাদ, আল্লাহ আহ, আল- তার বান্দাদের প্রতি পরম স্নেহময়। এখানে আপনি বলবেন যে আল্লাহ, এটা হচ্ছে কি বলেন তো? আল্লাহ মুবতাদা। আর হচ্ছে রউফুন? রাউফুন। আহ, এই যে রাউফুন রউফুন, শব্দের অর্থ হচ্ছে এখানে আহ, পরম স্নেহময় আর কি, অনেক বেশি। একজন মা যেমন তার সন্তানের ব্যাপারে যেমন খুব কেয়ারিং, খুবই লাভিং, ঠিক ওরকম আর কি, যে রউফুন। তো জি, রাউফুন তাহলে খবর, আর বিল ইবাদ হয়েছে মুতাআল্লিক। আচ্ছা, একটা হচ্ছে আপনার অর্থ ছাড়াই আপনি যদি এটা খেয়াল করেন যে রউফুন, এটা হচ্ছে একটা কি, রফা ফর্মে একটা ইসিম আছে, তাই না? এই যে এখানে পেজটা জাস্ট একটু খেয়াল করবেন, এটা আসলে রাইটিং প্যাটার্নটা এরকমই, এটা আমি সোফার এরকমই অপশন পাইছি। সো এখানে দুইটা পেশ বা দুইটা দম্মা, তো এটা দিয়ে এখানে হচ্ছে, তো রৌফুন, রৌফান, রৌফিন, এরকম আর কি বিষয়টা। তাহলে হচ্ছে এটা হচ্ছে রফা ফর্মে আছে। তো রফা ফর্মে আছে, আল্লাহ তো হচ্ছে মুক্তাদা, তাহলে এটা হচ্ছে খবর। আর বিল ইবাদি, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, কারণ এখানে জার মাজরুর আসছে। মার্শাল্লাহ, আপনারা যারা কমেন্টে আনসার দিচ্ছেন, আমি খুবই খুশি যে আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছেন। এইটা, এই এভাবে পার্টিসিপেট করলে লার্নিংটা অনেক ভালো হবে। আর ইনস্টিড আপনি শুধু দেখতেছেন, আমি বুঝি। আপ- তো এরকম বুঝলে আবার দেখা যাচ্ছে আপনি ইজিলি অন্যমনস্ক হয়ে যাবেন, অন্য কাজে এঙ্গেজ হয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ, আপনাকে আরেকটা জিজ্ঞেস করি। আর জলিমুনা ফি দলালিন মুবিনিন, এখানে আপনি ফি দলালিন মুবিনিন, এটাকে কি বলবেন? এই অংশটা কি? এই অংশটা ভাইয়া জার মাজরুর হয়ে মুতাআল্লিক বিল খবর হয়েছে। মাশাআল্লাহ, এটা যেহেতু জার মাজরুর হয়েছে, জার মাজরুর কতটুকু এখানে? ফি দলালিন মুবিনিন। ফি দলাল পর্যন্ত জার মাজরুর। আর দলালিনের সাথে মুবিনিনের কি সম্পর্ক? দালানের সাথে মুবিন আহ, আমার আমি মনে করতেছি যেহেতু এটা সেম ক্যারেক্টারিস্টিক্স দেখা যাচ্ছে মৌসুফ সিফাত। জি, কারণ এটা যদি আমি দেখেন বিকল্প কি হইতে পারতো, মুদাফ মুদাফ ইলাইহি। তো মুদাফ হইলে এখানে কিন্তু এই যে এটা যে তানউইন দেখতেছি আমরা, দুইটা কাসরা, এটা কিন্তু দেখতাম না, এটা তখন লাইট হইতো। ঠিক আছে, জি তো এটা যেহেতু লাইট না, সো এই জন্য এটা মুদাফ না। সো এটা এই জন্য মুদাফ মুদাফিলের অপশনটা বাদ দিয়ে দিলাম। আর তারপর হচ্ছে আমরা বাংলাটা থাকবে না সবসময়, বাট আমরা বাংলাটারও কখনো কখনো হেল্প নিতে পারি বোঝার জন্য। এখানে যদি চিন্তা করেন, আর জলিমুনা মানে হচ্ছে অন্যায়কারীরা বা জুলুমকারীরা। আর পি হচ্ছে মধ্যে, দলালিন মুবিনিন মানে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে। তো এখানে হচ্ছে বা এই মধ্যে বা হচ্ছে স্পষ্ট বিভ্রান্তিতে, এই যে তে আসছে ফির জন্য, তাহলে বাকি হলো স্পষ্ট বিভ্রান্তি। তো এই যে মুবিন হচ্ছে স্পষ্ট, আর দলালিন হচ্ছে বিভ্রান্তি। তো দেখেন বিভ্রান্তিটা কেমন, বিভ্রান্তির বৈশিষ্ট্য বর্ণনা করতেছে, এটা হচ্ছে স্পষ্ট ক্লিয়ার একটা বিভ্রান্তি। এই জন্য এটা হচ্ছে মাহসুব সিফা। বুঝে গেল ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে আপনি হ্যান্ড ইয়া করে রাখেন, আহ, নামিয়ে রাখেন, আমরা হচ্ছে আরেকজনের ঠিক করতেছি। এবার হচ্ছে শারিক সাদমান ভাই, আপনাকে আনমিউট করতেছি। আমি বাই টার্ন, আমার কাছে অনেক উদাহরণ আছে, চিন্তা করেন আসসালামু না। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদমান ভাই, আপনাকে সাদমান বলবো ভাই? জি জি। আচ্ছা, সাদমান ভাই আপনি বলেন। এটা হচ্ছে পরের অপশন। লিল্লাহি আসসামাউল হুসনা, অর্থ হচ্ছে আল্লাহর জন্য হচ্ছে উত্তম নামসমূহ।
এখানে আপনি বলেন লিল্লাহি এটা হচ্ছে কি ধরনের, এই উপাদানটার নাম কি বাক্যের মধ্যে? মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর? এটা মুতাল্লিক বিল খবর। লিল্লাহি মুতাআল্লিক বিল খবর। আর হচ্ছে আল, কারণ ওই যে লিল্লাহি, এটা জার মাজরুর, এটা মনে হচ্ছে। মাশাআল্লাহ, অবশ্যই এটাই কারণ। কারণ হচ্ছে এটা জার মাজরুর, তার মানে হচ্ছে মুতাআল্লিক বিল খবর বাক্যের শুরুতে আসতে পারে, তাই না? জি, বুঝতে পেরেছি। আচ্ছা। আচ্ছা, আল আল আসমাউল হুসনা এটা বলেন, এটা হচ্ছে কি হবে, মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর? এটা মুক্তাদা হবে। মুবতাদা হবে। আচ্ছা, এটা আমি একটু জাস্ট কমেন্টেও শুনতে চাই, দেখতে চাই ও আপনারা কি লিখছেন। জাস্ট আল আসমাউল হুসনা এটা মুবতাদা, খবর আর মুতাআল্লিক বিল খবর কি হবে বলেন? কমেন্টে জাস্ট একটু এম কে অথবা এম বি কে, যে কোনো একটা লিখলে হবে। আহ আচ্ছা, একজন লিখছে হচ্ছে মাউসুফ সিফা। মাউসুফ সিফা হচ্ছে এটা খুব মাইক্রো লেভেলে, যে এটা হচ্ছে বাক্যাংশ হিসাবে, বাট এখন আমার প্রশ্ন ওইটা না। এটা একটা বাক্যাংশ, ঠিক আছে, মাউসুফ সিফা, সেটাও আমি মানছি। কিন্তু বাক্যের মধ্যে এর তিনটা উপাদান থাকে, মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর। সেই অ্যাসপেক্টে বলেন এটা কি মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর? আচ্ছা, আমি মোস্টলি হচ্ছে পেয়েছি হচ্ছে এটা আপনারা বলছেন মুবতাদা, এবং মুবতাদাই হচ্ছে শুদ্ধ উত্তর। খবর এই কারণে হবে না, কারণ হচ্ছে একটা বাক্যের মধ্যে সবসময় যে তিনটা পার্ট, তো এক দুই তিন, তার মধ্যে এক হচ্ছে মুবতাদা, দুই হচ্ছে খবর, তিন হচ্ছে মুতাআল্লিক বিল খবর, নাম্বারিং করে আমরা বলেছিলাম। তো এক ছাড়া আলোচনা শুরুই হবে না, এটা মাথায় রাখবেন যে এক অবশ্যই থাকতে হবে। এক হচ্ছে কি মুবতাদা। তো আপনি এখানে প্রথমে আমরা এটা নিলাম লিল্লাহি হচ্ছে তিন, মুতাআল্লিক বিল খবর। তো এই তিন নিয়ে যাওয়ার পরে আর আছে যে আসমাউল হুসনা, এটাকে আলাদা করার সুযোগ নেই, এটা হচ্ছে একটা বাক্যাংশ, মাওসুফ সিফা। তো এই আসমাউল হুসনা এটাকে যদি এখন আপনি নাম্বারিং করেন, এটা কোন নাম্বারটা অবশ্যই থাকতে হবে, এটা বাক্যের মধ্যে অবশ্যই মুবতাদা থাকতেই হবে। খুব রেয়ার কেসের মধ্যে কখনো কখনো মুবতাদা উচ্চ থাকে, এটা খুবই রেয়ার কেস। তো এটা আমরা আপাতত ভুলে যাই, আমরা স্ট্রেট ফরওয়ার্ড বলি যে বাক্যের মধ্যে মুবতাদা থাকবেই, এক থাকবেই। সো এই জন্য এটা খবর হইতে পারবে না, খবর হলে এটা হচ্ছে ভুল উত্তর হবে, তখন হচ্ছে আবার আপনাকে আবার ট্রাই করবেন। ঠিক আছে, এই অপশনটা দেয়া আছে যাতে আপনারা ইন্টারাক্টিভ হয়। আপনারা একবার ট্রাই করলেন, হইলো না, আবার ট্রাই করলেন, এর দ্বারা আসলে শেখাটা ভালো হবে ইনশাআল্লাহ। সো এই জন্য এই অপশনটা করে দেওয়া হয়েছে। সো এইভাবে চেষ্টা করবেন। আচ্ছা, সেকেন্ড ওয়ান আপনার জন্য ভাইয়া। জি, ইন্নাল্লাহা কদিরুন আলা কুল্লি শাইইন, অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপরে কদির বা ক্ষমতাবান বা সবকিছু নিয়ন্ত্রক। এখানে আপনি বলেন কদির, এটা আপনি এটাকে কি বলবেন, মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর? এটা খবর। কারণ মানে ইন্নাল্লাহ, এটা আর কি, এটা দেখে মুক্তাদা মনে হচ্ছে, তো পরের অংশটা খবর। আর আলা কুল্লি শাইইন, এটা যেহেতু সামনে আহ লা আছে, সেজন্য এটা আর কি ওই জার মাজরুরের মধ্যে পড়ে যায়। আর জার মাজরুর হলো মুতাল্লিক বিল খবর। এভাবে আর কি আমি। মাশাআল্লাহ, আপনি যেভাবে এক্সপ্লেন করেছেন একদম পারফেক্ট। আহ এরকমই জিনিসটা, যে ইন্নাল্লাহা, ইন্না মানে হচ্ছে হারফুন নাসাব। আমরা বলেছিলাম কিছু জিনিস দেখলে আপনি নিশ্চিত থাকবেন যে এটা হচ্ছে মুক্তাদা হবে। তার মধ্যে হচ্ছে সর্বনাম, মুক্ত সর্বনাম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, এইভাবে 14টা যেই আছে। আমরা যদি এটা শুরুতে দেখি তাহলে এটা হচ্ছে মুক্তাদা। ইসমুল ইশারা গুলা সাধারণত শুরুতে থাকলে, শুধু শুরুতে থাকলে মুক্তাদা। এছাড়াও হচ্ছে ইন্না হারফুন নাসব যদি হয় এবং এটার সাথে যে ইসিমটা পাওয়া যাবে, দুইটা মিলে অবশ্যই মুত্তাদা হবে। এখন ইন্নার সাথে যে ইসিমটা, এটা এখানেও থাকতে পারে, আবার এখানে পরেও থাকতে পারে। যেমন কিছু কিছু আজকে হয়তো উদাহরণ ইনশাল্লাহ আমরা পাবো যেখানে হচ্ছে ইন্নার পরে এটা ইসমুহাটা অনেক পরে আছে, বাট ওইটা পুরোটা নিয়ে আমি ওটাকে মুত্তাদা ধরবো। সো এখানে যেহেতু নিশ্চয়ই আল্লাহ, তো এখানে আল্লাহ শব্দটা ইন্নার পর ইমিডিয়েটলি পরপরই পাচ্ছি, এটা হচ্ছে হারফুন নাসব এবং ইয়ার ইসিম। সো এটা মুত্তাদা হয়ে গেল। এখন এই মুক্তাদার জন্য ইভেন আপনি যদি বাংলায় সেন্সটা চিন্তা করেন যে নিশ্চয়ই আল্লাহ কি, আল্লাহ হচ্ছে কদির, এইটুকু হচ্ছে আসল অংশ, মুক্তাদার খবর, সাবজেক্ট আর প্রেডিকেট। জি, আর আলা কুল্লি শাইন কিন্তু এটা হচ্ছে একটা অতিরিক্ত অংশ। মানে যখনই আমি বলি যে আমি আমার পাওয়ার আছে, তখন প্রশ্ন, আপনি আমার সাথে যে কাউন্টার পার্ট সে কিন্তু অটোমেটিক প্রশ্ন করবে তোমার কিসের উপর পাওয়ার আছে, তুমি কি কি করতে পারবা? সো দ্যাটস খুব ভ্যালিড কোশ্চেন, ওইটাকে ক্লারিফাই করার জন্য কিন্তু আরো ইনফরমেশন দরকার হয়। সো আল্লাহ তাআলা যে হচ্ছে কদির, ক্ষমতাবান, এটা কিসের উপরে? সমস্ত কিছুর উপরে, আল্লাহ কুল্লি শাইইন। আর আল্লাহ যেহেতু আরফে জার দিয়ে শুরু হয়েছে,
এজন্য এটা হচ্ছে আলটিমেটলি জার মাজরুর, দেন হচ্ছে আরেকটা বাক্যাংশ আসছে। পরের বাক্যাংশটা কি বলতে পারবেন? কুল্লি শাইইন, এটা কি ধরনের বাক্যাংশ? কুল্লি শাইইন কি ধরনের বাক্যাংশ ভাইয়া, সাদমান ভাই? আচ্ছা, আমি দেখতেছি সাদমান ভাই তো কোনো কারণে ড্রপ হয়ে গেছেন। আমরা আরেকজনকে নিচ্ছি তাইলে। আহ হাফসা বিনতে খুরশিদ, আপনাকে আনমিউট করতেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি লাস্ট প্রশ্নটাই দিয়ে যদি শুরু করেন, এখানে এই যে আলা কুল্লি শাইইন, এখানে কুল্লি শাইইন। আলা, আলা হচ্ছে হারফে জার, আর কুল্লি হচ্ছে মুদাফ, শাইইন হচ্ছে মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি হয়ে হারফে জারের মাজরুর, আর জার মাজরুর মিলে মুতাআল্লিক বিল খবর। আচ্ছা, এই কুল্লিটা কি হচ্ছে একটা স্বাভাবিক, এটা মুদাফ নাকি এটা বিশেষ মুদাফ? এ বিশেষ মুদাফ তো স্যার এগুলো হচ্ছে ওই যে ইংদা, আমামা, তাহতা ওগুলা। আর এটা জি তো মনে হয় নর্মাল, আমি জি, শিওর না। ওইটার মধ্যে এটাও আছে। এই আচ্ছা ইয়া, এই যে কুল্লিটাও আছে, কুল্লু আছে। এই জন্য দেখবেন যে যেখানে কুল্লু পাচ্ছেন ওইটার পরে অবশ্যই একটা মুদাফুলাই পেয়ে যাচ্ছেন অটোমেটিকলি, হ্যাঁ। আর নর্মালি তো শব্দটা হচ্ছে কুল্লুন, বাট তো কুল্লু হচ্ছে একটা বিশেষ মুদাফের লিস্টের মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি এবার আলহামদুলিল্লাহ। এটা বলেন, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, এখানে আলিম এটা হচ্ছে কি, মুবতাদা খবর, মুতাআল্লিক বিল খবর। এটা হচ্ছে আলিমুন হচ্ছে খবর। খবর, চমৎকার। আর এখানে কোনো মুতাআল্লিক বিল খবর আছে এই বাক্যের মধ্যে? আহ বিজাতি সুদূর, বিজাতি সুদূর হচ্ছে যা, যা বি হচ্ছে হারফে জার, আর জাতি সুদূর হচ্ছে, এটা হচ্ছে অন্তর্যামী না স্যার? জি, জি। অন্তর্যামী। আচ্ছা তাহলে, অন্তর্ওয়ালা এরকম হবে না স্যার? জি, তাহলে বি হচ্ছে হারফে জার, আর জাতি এটা হচ্ছে এটার মাজরুর, আবার একই সাথে এটা হচ্ছে মুদাফের কাজ মুদাফ কাজ মুদাফুন করতেছে। ইলাইহি। জি, এজন্য এটা হচ্ছে মুদাফ। আর আসুদুরি এটা হচ্ছে এটার মুতা মাজরুর, মুদাফুন মুদাফিলা। ইলাইহি। আর মুদাফুন ইলাইহি হয়ে যার মাজরুর হয়েছে, যার মাজরুর মিলে মুতাআল্লিক বিল খবর হয়েছে। জি, ওকে, পারফেক্ট। এবার আসি, আল্লাহু মা'আস সাবিরিনা, এখানে মা'আস সাবিরিনা এটা হচ্ছে কি ধরনের বাক্যাংশ? মা হচ্ছে মুদফ, আর সবিরিনা হচ্ছে মুদফুন ইলাইহি, আর মুদফুন ইলাইহি হয়ে মুতাআল্লিক বিল খবর। আচ্ছা, মুদাফ ইলাহি হইলে কিন্তু মুতাআল্লিক বিল খবর হয় না। খবর আচ্ছা, মুতাআল্লিক বিল খবর হওয়ার জন্য হইতে হয় জার মাজরুর অথবা বিশেষ মুদাফ ইলাহি। তো এখন এখানে মা সাবিরিন, এখানে মাটা কি ওই যে বিশেষ মুদাফের লিস্টে আছে? আমি শিওর না। শিওর না যে এটা লিস্টে আছে, মা মানে হচ্ছে কোনো সাথে, এটা হচ্ছে ওই লিস্টে আছে, সো এটা হচ্ছে বিশেষ মুদাফ মা। আর আসবিরিনা হচ্ছে মুদাফিলাহি। আচ্ছা, এখন আসবিরিনা এটা যে মুদাফিলাহি বলতেছেন, এটার স্ট্যাটাস কি? এটা হচ্ছে এটা হচ্ছে আহ, ইয়ার আগে কাসরা দ্বারা হচ্ছে তার যে একটা প্রকাশ পেয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে যেহেতু ইনা এন্ডিং আছে, ইনা দিয়ে শেষ করা হচ্ছে, মুসলিমুনা মুসলিমিনা, রাইট, ওই প্যাটার্ন, সো মুসলিমিনা, এই জন্য এটা হচ্ছে যার ফর্মে আছে, সো এই জন্য এটা মুদাফিলাহি। ওকে, পারফেক্ট। সো আমরা হচ্ছে আরেকজনকে পিক করি। সো আপনি একটু মিউট করে রাখেন প্লিজ, মানে হ্যান্ড রাইজ করে রাখেন, সরি, হ্যান্ড নামায় রাখেন। জি আহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে এবার তাজরিয়ান ফারুকী, আপনাকে আনমিউট করার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, লাহু আল মুলকু, আমরা একসাথে মিলায় বললে বলি লাহুল মুলকু। সো লাহু আল মুলকু, এখানে লাহু এই অংশটাকে বাক্যে কি বলবো আমরা? মুবতাদা খবর, মুতাআল্লিক বিল খবর। দেখি আপনাদের কমেন্টে কি জবাব দিচ্ছেন। লাহু জার মাজরুর হচ্ছে, তাহলে এটা মুতাল্লিক বিল খবর হবে। মুতাআল্লিক বিল খবর হবে। আচ্ছা, তাহলে পরের অংশটা যেটা আল মুলকু, মানে রাষ্ট্র ক্ষমতা, এটাকে কি বলবো আপনারা যে, আমি এই অ্যান্সারটা কমেন্টও দেখতে যাচ্ছি আপনাদের কাছ থেকে। এই যে আল মুলকু, এটাকে কি বলবেন? এটাকে হচ্ছে মুবতাদা খবর, মুতাআল্লিক বিল খবর কি হবে?
এটা মুবতাদা হবে না, জি, এটা মুবতাদা হবে। যেহেতু রফা ফর্মে আছে। হ্যাঁ, রফা ফর্মে আছে, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এই বাক্যের মধ্যে এখন পর্যন্ত তার কোনো মুবতাদাই পাই নাই। মুবতাদা অবশ্যই বাক্যে পাবেন। তো এই জন্য ইভেন খবরও কিন্তু রফা ফর্মে থাকে, মানে ইউজুয়ালি যদি অন্য কোনো কারণ না থাকে, মানে যে কারণে একটা মুবতাদাও রফা না হয়ে নাসব হইতে পারে। যেমন আমি যদি বলি ইন্নাল মুলকা, নিশ্চয়ই রাষ্ট্র ক্ষমতা, তো তখন কিন্তু এখানে হচ্ছে এটা নাসব আসবে। তো খবর, মুবতাদা এবং খবর দুইটাই হচ্ছে সাধারণভাবে হচ্ছে রফা ফর্মে থাকে যদি কোনো কারণ না থাকে নাসব হওয়ার মতো। আচ্ছা, তো কিন্তু যেটা যে কারণে এটা মুবতাদাই হবে সেটা হচ্ছে এই বাক্যে আর কোনো হচ্ছে মুবতাদা নাই, সো এটাই হচ্ছে একমাত্র মুবতাদা। এবং আমরা যদি অর্থের দিকেও তাকাই, যে লাহুল মুলকু, তার জন্য রাষ্ট্র ক্ষমতা, তো রাষ্ট্র ক্ষমতা হচ্ছে মূল জিনিস। রাষ্ট্র ক্ষমতা কার জন্য? হচ্ছে লাহু, মানে তার জন্য। ইন্নাল্লাহা লারউফুন রহিমুন বিকুম। আচ্ছা, এটা হচ্ছে আমরা যদি বাংলাতে দেখি, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছে রউফুন। এখানে একটা অতিরিক্ত লাম যুক্ত করা হয়েছে, বাট এই লামটা হচ্ছে হারফে জার না। কারণ যদি হারফে জার হইতো তাইলে এখানে রউফুন তা হইতে পারতো না, তখন এটা হয়তো রউফিন হইতে পারতো। সো এই জন্য এটা হচ্ছে, এই লামটাকে বলে লাম তাওকিদ, মানে যেটা দিয়ে হচ্ছে কোনো একটা শব্দকে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয় এই লাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রউফুন। আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে যে আল্লাহ তাআলা অত্যন্ত স্নেহশীল। একটা হচ্ছে রহিমুন, দয়াময় বা করুণাময়, আর বিকুম, তোমাদের প্রতি। এখন আপনি বলেন এখানে, এই যে বিকুম, এটা হচ্ছে মুবতাদা খবর মুতাআল্লিক বিল খবর, এটা কি মুবতাদা হবে? না, এটা মুতাল্লিক বিল খবর হবে। হ্যাঁ, এটা মুবতাদা হবে না, তাহলে এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর হবে আপনার কথা মতো, দেখি চেক করে। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক উত্তর, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। এখন কেন মুতাআল্লিক বিল খবর বললেন? কারণ এখানে বি আছে, যেটা জার মাজরুর। এক্স্যাক্টলি, এটা হচ্ছে বি আছে, এই জন্য জার মাজরুর। এবং আপনি যদি অর্থটাও যদি খেয়াল করেন, আপনি এই যে মুতাআল্লিক বিল খবর, যে বাক্যের মধ্যে মুতাআল্লিক বিল খবর এবং মুবতাদা এবং খবর তিনটাই থাকে, সেখানে আপনারা দেখবেন যে আপনি যদি মুতাআল্লিক বিল খবরটা বাদ দিয়ে দেন, তাও এটা একটা মিনিংফুল। বাট এটাতে মুতাআল্লিক বিল খবরটা অ্যাড করলে এটাকে আরো স্পষ্টতা দেয়, আরো ক্লারিটি দেয়। যেমন হচ্ছে নিশ্চয়ই আল্লাহ রউফুর রহিমুন, এটা কিন্তু ইটস মেক সেন্স, যে নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত স্নেহশীল এবং করুণাময়। আর এই বিকুমটার মাধ্যমে এটাকে আরো স্পেসিফিক নির্দিষ্ট করা হলো, যে কাদের প্রতি? তোমাদের প্রতি। ঠিক আছে। আচ্ছা, তারপর বলেন আল্লাহু আলিমুন আহ বিল মুত্তাকিনা, যে হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে মুত্তাকিন কারা, তাদের ব্যাপারে, মুত্তাকিনদের ব্যাপারে অবগত আছেন বা জানেন। এখানে বিল মুত্তাকিনা, এটা কি ধরনের কি উপাদান? মুবতাদা খবর মুতাআল্লিক বিল খবর। দেখি কমেন্টে আপনারা কি বলতেছেন। বিল এটা মুতাল্লিক বিল খবর হবে না। দেখি কমেন্টে ওনারা কি বলতেছে। ওনারা যেটা বলে সেটাই আমরা নিব। হ্যাঁ, কমেন্টে ওনারা মুতাআল্লিক বিল খবর বলতেছে, তো মেবি তাইলে আপনার এটা শুদ্ধ হওয়ার চান্স আছে, দেখি। ইয়েস, হ্যাঁ, এটা মুতাআল্লিক বিল খবর। কিন্তু আমার কথা হচ্ছে মুতাআল্লিক বিল খবর বলতেছেন, তার মানে এটা কি দেখে বললেন? বি দেখে। বি দেখে জার মাজরুর। কিন্তু জি। বি দেখে জার মাজরুর বলতেছেন, কিন্তু আল মুত্তাকিনা এটা তো হচ্ছে দেখা যাচ্ছে নাসব, লাস্টে হচ্ছে আহ, পাথা দিয়ে বা হচ্ছে জবর দিয়ে শেষ হয়েছে, তারপরে এটাকে কেন আপনি মাজরুর, জারের মাজরুর বলতেছেন? কারণ এটা হচ্ছে বহু বচন। আচ্ছা, রাইট, বহুবচন হইলে এটা বহুবচনের প্যাটার্নটাই হচ্ছে এভাবে শেষ হয়। এটা নাসব বা জার ফর্মে, সেটা হচ্ছে ইনা এন্ডিং শেষ হয়, এই জন্য হচ্ছে ইনা আছে, আল জি। মুত্তাকিনা। এটা যদি এক বচন হইতো তাহলে হচ্ছে আমি খুঁজতাম এটাতে লাস্টে কি আছে, পেশ আছে, জবর আছে না জের আছে, দম্মা ফাতহা কাসরা কোনটা আছে। ঠিক আছে, পারফেক্ট, মাশাআল্লাহ। জি। এটা আম, বলেন। এখানে, হ্যাঁ, জি, হ্যাঁ, বলেন উপরের বলেন। কোয়েশ্চেনে এখানে আলিমুনটা কি খবর হবে? অবশ্যই আলিমুনটা খবর হবে। দেখেন, আপনি বিল মুত্তাকিন বাদ দিয়ে দেন। আল্লাহ, আল্লাহ হচ্ছে কি আলিম, আল্লাহ হচ্ছে জ্ঞানী, নলেজেবল, মানে সর্বজ্ঞানী, জানেন। ঠিক আছে, আল্লাহ আলিমুন। আর এখানে আল্লাহ হচ্ছে মুবতাদা, তো আলিমুন হচ্ছে দেখেন রফা ফর্মে আরেকটা ইসিম। তো এটা আল্লাহ সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। মানে খবর বলতে আমরা যেটা আরবিতে খবর বলি, বাংলায়ও কিন্তু আমরা এই খবর ব্যবহার করি। আমরা বলি না তার খবর কি,
সেখানে মূল কথাটা কে, মূল হচ্ছে মুক্তাদাটা কে, মুক্তাদা হচ্ছে তার, মানে তাকে মিন করতেছে, সে হচ্ছে মুক্তাদা। আর এই তার সম্পর্কে যা বলা হবে সেটা হচ্ছে খবর হবে, তাই তো? সো জি। অ্যারাবিতে কিন্তু এই বাক্যের মধ্যে কনসেপ্টটা কিন্তু সেম, যে যার সম্পর্কে আলোচনা করতেছি সে হচ্ছে মুক্তাদা, আর তার ব্যাপারে আমরা যেই তথ্যগুলা দিচ্ছি সেটাকে আমরা বলতেছি খবর। এটা আমরা বাংলায়ও খবর বলি, আরবিতেও খবর বলি। এবং বোঝাই যাচ্ছে, সেই জন্য আল্লাহ হচ্ছে মুক্তাদা, আর আলিমুন এটা হচ্ছে, এটা খবর। ঠিক আছে, জি। ওকে। আমরা পরেরটা যাই তাহলে। আপনি বলেন বিয়াদিকাল ক্ষয়। এখানে বিয়াদিকাল ক্ষয়, বি মানে হচ্ছে একটা হারফে জার, ইয়াদি হচ্ছে এটা হাত, হাতের আর আমরা আরবি হচ্ছে ইয়াদি, আর কা হচ্ছে এটার যুক্ত সর্বনাম, আন্তার যুক্ত সর্বনাম। এখন বলেন বিয়াদিকাল ক্ষয় মানে হচ্ছে তোমার হাতেই কল্যাণ, যাবতীয় কল্যাণ। আল ক্ষয়, বলেন তো এখানে বিয়াদিকা, আচ্ছা বিয়াদিকাটা এখানে কি হবে বলেন? আল ক্ষয়ের পরে যাচ্ছি। বিয়াদিকা মুতাল্লিক বিল খবর। আর আল খয়রু, আচ্ছা, না, এখানে বিয়াদিকা, বিয়াদিকা কি এখানে মুক্তাদা হবে? না, বিয়াদিকা মুক্তাদা হওয়ার সুযোগ নাই, কারণ হচ্ছে বিয়াদিকা হচ্ছে জার মাজরুর। এখানে মেইনলি দুইটা বাক্যাংশ, জার মাজরুর আর মুদাফ মুদাফ ইলাইহি। যেহেতু জার মাজরুর, এজন্য হচ্ছে এটা হচ্ছে কোনোভাবেই মুক্তাদা হওয়ার সুযোগ নেই, তো এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আর আল খয়রু, এটা এটা কি বলবেন বলেন তো দেখি, কমেন্টে আমি একটু দেখতে চাই যে আল খয়রু এটা কি, মুক্তাদা, খবর, মুতাআল্লিক বিল খবর, তিনটা অপশনের মধ্যে কোনটা? আপনিও বলেন। এ- এটা মুক্তাদা। এটা মুক্তাদা কেন? এটা মুক্তাদা বলতেছেন, খবর বলতেছেন না? আমি জাস্ট উত্তরটা চেক করার আগে আপনাকে একটু কনফার্ম করে নিই। কারণ আম, খব মুক্তাদা এই বাক্যর মধ্যে মুক্তাদা নেই। আচ্ছা, চমৎকার, আমি আর এটাই শুনতে চাচ্ছিলাম। সবাই এটাই মনে রাখবেন, যে বাক্যের মধ্যে আর কোনো মুক্তাদাই নাই, সো এটাকে যদি আপনি খবর বলে দেন, তাহলে আপনি বলতেছেন এটা বিয়ে বাড়ি, কিন্তু বিয়ে বাড়ির মধ্যে হচ্ছে মেইন যে বর আর কনে নাই, সো এটা হইলো কিছু। সো মূল তো হচ্ছে একটা বাক্যের আসল যে সেন্টার পয়েন্ট, ফোকাল পয়েন্ট হচ্ছে এটা মুক্তাদা, যাকে নিয়ে আলোচনাটা হবে, যেই জিনিসটা নিয়ে আলোচনাটা হবে। তো এখানে হচ্ছে এই ক্ষয়টা হচ্ছে এটার মূল সেন্টার, ফোকাস পয়েন্ট। সো এটাকে যদি আপনি মুক্তাদা না বলে খবর বলেন, তাহলে হচ্ছে এটা ভুল হবে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে মুক্তাদা। আর বিয়াদিকা এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আমরা দেখেছি যে একটা বাক্য প্যাটার্নে মুক্তাদা আগে আর শুরুতে আসে না, মুতাআল্লিক বিল খবর শুরুতে আসতে পারে। তো ওই প্যাটার্নে এই বাক্যটা হয়েছে, যে আল্লাহ তাআলার হাতে, মানে বিয়াদিকা মানে হচ্ছে তোমার হাতে, মানে আল্লাহ তাআলাকে এখানে মিন করা হচ্ছে যে আল্লাহ তাআলা হচ্ছে সমস্ত কল্যাণ। তো এই জন্য আমরা যখনই কোনো কল্যাণ আমাদের দরকার, আমাদের সবসময় কল্যাণ দরকার, তখন যেন আমাদের এই ফোকাসটা থাকে যে আল্লাহ তাআলার হাতেই সমস্ত কল্যাণ। এই জন্য অন্যদিকে তদবির কমায়া আল্লাহ তাআলার সাথে কানেকশন আমরা বাড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে তাজিয়ান আপু, আপনি হচ্ছে মিউট করে রাখেন, আমরা হচ্ছে আরেকজন গান মিউট করতেছি। আহ হীরা বিনতে আব্দুল মাজিদ, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনি, মুক্তাদার খবর একটু কম পারি, এই জন্য আমি হাত তুলছি যে আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে চাই। আচ্ছা, খুবই ভালো, খুবই অ্যাপ্রিসিয়েটেড আপনার এই উদ্যোগটা। আপনাদের মতো স্টুডেন্টরা বেশি জয়েন করলে ভালো, বাকিদের বুঝতে সহজ হোক। ইন্না, নিশ্চয়ই আমরা, লানা সিহুনা লাহু। এখানে যে লাটা দেখতেছে, আমি এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে দেখেন, এটা যদি হারফে জার হইতো তাহলে এখানে এটা মাজরুর হওয়া লাগতো। বাট না সিহুনা, উনা এন্ডিং, মুসলিমুনা, এটা হচ্ছে রফা ফল। এই জন্য এই নামটা হচ্ছে হারফে জার না। সো এটা হচ্ছে, এটা শুধু লামটাকে, এই লাম দিয়ে হচ্ছে এই শব্দটাকে আরো জোর দেওয়া হচ্ছে, তাওকিদ দেওয়া হচ্ছে, যে আমরা নিশ্চয়ই হিতাকাঙ্ক্ষী। নাসি, যে নসিয়া করে, আমরা বলি একটু আমাকে একটু নসিয়া করে দেন, মানে একটু উপদেশ দেন। সো যে উপদেশ দেয়, যে হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, তাকে বলা হচ্ছে নাসিহুন। এটার বহুবচন হচ্ছে নাসিহুনা। তো এখানে লাম যুক্ত করে এটাকে আরো জোর দেওয়া হচ্ছে, নিশ্চয়ই হিতাকাঙ্ক্ষী। আর ইন্না, নিশ্চয়ই আমরা, আল্লাহু হচ্ছে লা, এই লাটা হচ্ছে আপনার জার, কারণ এর সাথে যা যুক্ত সর্বনাম আসছে, এজন্য হচ্ছে জার যা মাজরুর। এখন আপনি বলেন লানাসিহুনা
এটা কি হবে? এটা মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর। আমি কমেন্ট একটু দেখি আপনারা কি দিচ্ছেন অ্যান্সার। শোন, কমেন্টে যারা আছেন আপনারা কিন্তু মূল অডিয়েন্স, আপনাদেরকে পড়ানোর জন্য কিন্তু একজন একজন করে নেওয়া হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে? সো আপনারা কখনো ভাববেন না যে ঠিক আছে আমরা একটু চিবাইতে পারি, আমরা একটু বাচ্চাকে অঙ্ক এখন একটু পড়াটা দেখা দিতে পারি, রান্নার জালটা একটু বাড়া দিতে পারি, এরকম না কিন্তু। এটা ঠিক কি আছে, খবর হবে? এটা দেখে ওনারা কি বলছে। উম আচ্ছা, এখানে খুবই কনফিউজিং অ্যান্সার আসতেছে। মুক্তাদা আসছে দুই এক জায়গায়, খবর আসছে মূলত। আচ্ছা, এটা হচ্ছে আমরা যে প্রথমে দেখি যে এটা মুক্তাদা কি, মানে মুক্তাদা চিহ্নিত করার সহজ উপায় হচ্ছে যদি কোনো সর্বনাম আসে, মুক্ত সর্বনাম, তাহলে মুক্তাদা। যদি ইসমুল ইশারা আসে, মুক্তাদা। যদি হারফুন নাসব এবং ইয়ার ইসিম আসে, তাহলে হচ্ছে মুক্তাদা। এখানে দেখেন হারফুন নাসব আসছে ইন্না, এই রাতুল ইন্নাটাকে, নাসবের সঙ্গে তো একটা দমির আছে, সে তো যুক্ত। হ্যাঁ এই জন্যই এই পুরোটা মিলে হচ্ছে মুক্তাদা। কারণ হারফুন মুক্তাদা। নাসব তো হচ্ছে একা থাকে না, এটার একটা ইসিম থাকে। ইসিমটা হচ্ছে যুক্ত সর্বনাম হতে পারে, অথবা একটা আলাদা ইসিমও হতে পারে। এখানে একটা যুক্ত সর্বনাম আসছে, এই জন্য হচ্ছে জি, ইন্না, নিশ্চয়ই আমরা, সো বা এটাই মুক্তাদা। নিঃসন্দেহে আমরা, সো এটা মুক্তাদা হয়ে গেল। তাহলে আর তো একটা বাক্যের মধ্যে দুইটা মুক্তাদা হওয়ার সুযোগ নাই। মুক্তাদার অংশ হইতে পারে ইয়ার মাধ্যমে, ওয়ার মাধ্যমে, যদি আজকে আমরা ওইরকম উদাহরণ পাই দেখবো। সো ইন্না এটা মুক্তাদা হয়ে গেল, তার মানে এখন আর আমার লাগবে হচ্ছে খবর, মুতাআল্লিক বিল খবর। তাহলে লা নাসিহুনা এটা হচ্ছে খবর। সো যারা কমেন্টে উত্তর দিয়েছেন খবর, তাদেরটা ঠিক আছে। যারা ভুল দিয়েছেন কোনো সমস্যা নাই, এটা হচ্ছে লার্নিং প্রসেস। সো ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এবার লাহুটা বলেন তো। লাহু এটা হলো জার মাজরুর এবং মুতাল্লিক বিল। মার্শাল, লাহুটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। যেহেতু এখানে এটার লাহু অংশ নিয়ে জার প্রশ্ন, মাজরুর। হ্যাঁ লাহুটা যেহেতু এখানে প্রশ্ন করা হয় না, এই জন্য এখানে যদি মুতাআল্লিক বিল খবর সিলেক্ট করি তাহলে হচ্ছে ভুল দেখাচ্ছে। এটা বলেন ইন্নাল্লাহা গনিউন আনিল আলামিনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছে গনি, মানে হচ্ছে অমুখাপেক্ষী বা ধনী আর কি, মানে যার কোনো প্রয়োজন নাই। তো হচ্ছে সৃষ্টি জগৎ থেকে, মানে আমাদের এই যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আমাদের আহ এখানে যা যা আমরা দেখি, এগুলো কোনো কিছু আল্লাহ তাআলার প্রয়োজন নাই। ইভেন আমাদের ইবাদতও আল্লাহ তাআলার প্রয়োজন নাই। আমরা যদি সবাই একদম আমাদের প্রফেট রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেস্ট মানুষ হয়ে যাই, তখনও আল্লাহ তাআলা কোনো উপকার হবে না। আবার আমরা যদি একদম ইবলিসের মতো হয়ে যাই সবাই, তাহলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। বাট আমরা আমরা ইবাদত করি হচ্ছে আমাদের জন্য। তো ইন্নাল্লাহা গনিউন আনিল আলামিনা, এখানে আপনি বলেন এই যে গনিউন, এটা কি ধরনের উপাদান বাক্যের মধ্যে? এটা খবর। এটা হচ্ছে খবর বলতেছেন। দেখি আপনার উত্তর চেক করি, করার আগে একটু আমি জাস্ট কমেন্টও দেখি ওনারা কি উত্তর দিয়েছেন, তারপর চেক করি। আচ্ছা, ওনাদের উত্তরও খবর দিচ্ছে। আচ্ছা দেখি এখানে কি দিচ্ছে। হ্যাঁ, এর উত্তর এখানে সঠিক দেখাচ্ছে। সো গনিউন হচ্ছে খবর। এখন আপনি এটা একটু এক্সপ্লেন করুন তো আপনার মতো করে, যে আপনি গনিউনটা কেন আপনি খবর বললেন, অন্য কিছু বললেন না, মুক্তাদা বললেন না, মুতাআল্লিক বিল খবর বললেন। কারণ ইন্নাল্লাহা এটা মুক্তাদা, আর আনিল আলামিন এটা হলো আপনার মুতাল্লিক বিল খবর, কারণ এটা জার মাজরুর। আর আপনার যেহেতু আহ গনিয়ন, এটা আপনার মানে স্বয়ংসম্পূর্ণ। জি। আচ্ছা, সোফার আপনি যা এক্সপ্লেন করেছেন মাশাআল্লাহ খুবই ভালো এক্সপ্লেন করেছেন। ইন্নাল্লাহা এটা হচ্ছে হারফুন নাসব এবং ইয়ার ইসিম, এটা মুক্তাদা। আনিল আলামিনা এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। তার মানে আরেকটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে খবর। এবং এটা খবর হওয়ার জন্য যথেষ্ট আলামত আছে, কারণ হচ্ছে এটা রফা ফর্মে আছে, একটা ইসিম। জি, রফা ফর্মে যখনই একটা সিঙ্গেল ইসিম আসবে, এটা সাধারণভাবে রফা ফর্মে থাকবে যদি কোনো কারণ না থাকে ইয়া হওয়ার, নাসব অথবা জার হওয়ার। সো এই জন্য গনিউন এটা হচ্ছে রফা ফর্মে আছে। সো এটা হচ্ছে, এবং আমি যদি অর্থের এবং দিকে খেয়াল করি, আল্লাহ তাআলা কি, প্রশ্ন করতেও আসতেছে যে কি 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 হ্যাঁ সেটা সেটা নিশ্চয়ই আল্লাহ স্বয়ংসম্পূর্ণ। কি, জি নিশ্চয়ই আল্লাহ কি, আল্লাহ কি, আল্লাহ সম্পর্কে কথা বলতেছি তো, আল্লাহর সম্পর্কে জি, খবর হচ্ছে আল্লাহ হচ্ছে গনি, আল্লাহ তাআলা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। আর বাকি আনিল আলামিনা এটা হচ্ছে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া হচ্ছে, যে কি ব্যাপারে স্বয়ং সম্পূর্ণ, এটার ব্যাপারে একটি প্রশ্ন থাকে না, যে স্বয়ং সম্পূর্ণ দিয়ে কি বোঝাচ্ছেন। তো স্বয়ং জি, সম্পূর্ণ ব্যাপারে হচ্ছে আনিল আলামিনা, এই যে বিশ্বজগতের যত রিসোর্স আছে, যত এখানে উপাদান আছে, যত ম্যাটেরিয়াল আছে, এগুলো কোনো কিছুই আল্লাহ তাআলার
প্রয়োজন হয় না। আল্লাহ তাআলার অস্তিত্বের জন্য, আল্লাহ তাআলার কায়েম থাকার জন্য, আল্লাহ তাআলার জন্য কোনোভাবেই কোনো কিছু এগুলো দরকার হয় না। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকজনকে আনমিউট করি। আপনি ভালো বলেছেন, মাশাআল্লাহ, আপনার বিগিনার হিসাবে। এবার হচ্ছে আমিনা খানম, আপনাকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, হুয়া খয়রুল হাকিমিনা। এখানে খয়রুল হাকিমিনা, এটা এই দুইটার কি একটাই জাস্ট বাক্যাংশ, নাকি আলাদা আলাদা? আমি একটু মুক্তাদা খবর, মুতাআল্লিক বিল খবর আলাদা করব। এখানে হচ্ছে হুয়া হচ্ছে মুবতাদা আর খয়রুল হাকিমিনা হচ্ছে মুদফ মুদফ মিলাই হয়ে হচ্ছে খবর। মাশাআল্লাহ, খুবই চমৎকার। আহ তারপর হচ্ছে আপনি বলেন, আল খ আল খবিসুনা লিল খবিসাতি। এখানে হচ্ছে আল খবিসুনা, এটা কি হবে বলেন? আল মুবতাদা খবর। খবিসুনা হচ্ছে আরেকবার বলেন, আমি শুনতে পাইনি কোনো কারণে। আল খবিসুনা হচ্ছে মুবতাদা। আচ্ছা, দেখি ও কমেন্টে অন্যরা কি বলতেছেন। হ্যাঁ, কমেন্টে ওনারা হচ্ছে মুক্তাদাই বলতেছেন। মাশাআল্লাহ। আর যারা কমেন্টে লিখতেছেন না, তারা নিশ্চয়ই মুখে বলতেছেন এবং সাথে উত্তরটা দেখবেন যে উত্তরটা কি, আমরা কি বলতেছি। আচ্ছা, তারপরে এটা আপনি বলেন, এখানে ইন দা হোম, এটা কি বলবেন? মুক্তাদা খবর, মুতাআল্লিক বিল খবর। ইংদাহুম হচ্ছে মুতাল্লিক বিল খবর। যেহেতু ইংদা আছে এটা হচ্ছে স্পেশাল মুদফ আর সাথে হচ্ছে অ্যাটাচড প্রোনাউন যুক্ত হয়েছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর। আর আর তাওরাত, তাওরাতু, হ্যাঁ তাওরাত। তাওরাত মুবতাদা। আর মুক্তাদা খবর না কেন? আর তাওরাতু। এটা হচ্ছে উম, যেহেতু এই বাক্যে আরো মুক্তাদা নাই এই জন্য এটাই হচ্ছে মুক্তাদা, সেই সাথে এটা রফা ফর্মে আছে এই জন্য। মাশাআল্লাহ, তো একদম সুপার এক্সপ্লেন করেছেন যে এই বাক্যে আর কোনো মুক্তাদা নাই এবং এটা হচ্ছে রফা ফর্মে আছে, সো এটাই হচ্ছে এটার খবর, মুক্তাদা হবে। এটাই অ্যান্সার। গুড, মাশাআল্লাহ। ঠিক আছে আপু, আপনি তাহলে হচ্ছে মিউট করে রাখেন। তারপর হচ্ছে আমরা আরেকজনের কাছে যাই। আহ এবার হচ্ছে কি, আচ্ছা, আমি এতক্ষণ যার সাথে কথা বললাম উনি কি আমিনা খানম ছিলেন বাই এনি চান্স? আমিনা খানম আপনাকে হচ্ছে আনমিউট করেছে। আপনার সাথে কি এতক্ষণ কথা বললাম? জি ভাইয়া, জি এতক্ষণ আমার সাথে কথা হয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি মিউট করে রাখেন। আমার নেক্সট হচ্ছে ফাহিমা আক্তার, আপনাকে আনমিউট করছি। আসসালামু ফাহিমা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, মোহাম্মদুন। মোহাম্মদ হচ্ছে আমাদের প্রফেটের নাম, রসুলের নাম। সো মোহাম্মদ হচ্ছে আল্লাহ রসুল, রসুল্লাহ। এখানে মোহাম্মদুন, এটাকে কি বলবেন? মুবতাদা খবর, মুতাআল্লিক বিল খবর। আচ্ছা, এটা কোনো কারণে মুবতাদা। এটা মুবতাদা। মুবতাদা। রাইট, এটা হচ্ছে মুবতাদা, হ্যাঁ। কারণ হচ্ছে দেখেন, এটা বাক্যটা মুবতাদা হচ্ছে, মুবতাদার পজিশনটা কি? মুবতাদা হচ্ছে শুরুতে বসে, তাই না? সাধারণত শুরুতে বসে, এক্সেপ্ট মুতাআল্লিক বিল খবর কিছু বাক্যের হচ্ছে শুরুতে চলে আসে। এছাড়া সাধারণভাবে হচ্ছে মুবতাদার পজিশন হচ্ছে শুরুতে থাকে এক। সো এখানে যেহেতু এটাই পজিশনে আছে, এই জন্য এটা হচ্ছে মুবতাদা। এখন মোহাম্মদের সাথে রসুলের কোনো সম্পর্ক আছে? আহ সরাসরি মানে বাক্যাংশ হিসাবে কোনো সম্পর্ক নাই, দেখেন, কারণ এটা হচ্ছে হেভি ফর্মে আছে, রসুলু হচ্ছে লাইট ফর্মে আছে। এখন বলেন, এই যে রসুলুর সাথে আল্লাহ, এখানে কি কোনো বাক্যাংশ তৈরি হয়েছে, না দুইটা আলাদা আলাদা শব্দ? এটা মুদফ ইলাইহি। আচ্ছা, কিভাবে বুঝলেন এটা মুদাফ মুদাফ ইলাইহি? রসুল হচ্ছে লাইট, লাইট ফর্ম, আর আল্লাহি এটা নির্দিষ্ট, এবং আল্লাহি মাজরু। নির্দিষ্ট। হ্যাঁ, মানে নির্দিষ্ট হওয়া জরুরি না, মাজরুর, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে এখানে দেখেন মাজরুর ফর্মে আসছে। ঠিক আছে, তাহলে রসুল্লাহ, তা আল্লাহ রসুল, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে এই যে রসুল্লাহ, এটাকে এই বাক্যে কি বলবেন? মুবতাদা খবর, মুতাআল্লিক বিল খবর। এটা খবর। মাশাআল্লাহ, এটা হচ্ছে খবর। পারফেক্ট। আচ্ছা, উলাইকা লাহুম আযাবুন মুহিনুন। এখানে আপনি বলেন,
উলাইকা কে কি বলবেন? মুক্তাদা খবর, মুতাআল্লিক বিল খবর। দেখি আমি মুক্তাদা। কমেন্টে ওনারা কি বলে। আচ্ছা, আপনার অ্যান্সারটা বলার আগে জাস্ট একটু কমেন্টে চেক করি অন্যরা কি বলতেছেন। ওনারাও হচ্ছে মুক্তাদাই বলতেছেন। আচ্ছা, আমি তাহলে মুক্তাদাই সিলেক্ট করি। হ্যাঁ, মুক্তাদা সঠিক উত্তর। আচ্ছা, এর বাইরে আপনি বলেন এখানে আযাবুন মুহিনুন, এটাকে কি বলবেন এই বাক্যের মধ্যে? এটা এটা মাউসুফ সিফা, এ কারণে খবর। আচ্ছা, মাউসুফ সিফা হইলে যে খবর হবে তা না। এটা যেহেতু মাউসুফ সিফা এবং হচ্ছে রফা ফর্মে আছে, কারণ এই মাউসুফ সিফা কিন্তু একটা হারফে জারের পরে আসতে পারতো। ঠিক আছে, হারফে জারের সাথে যোগ হয়ে, মানে হারফে জারের সাথে মাজরুর হিসাবে একটা মাউসুফ আসতো, দেন এটা সিফা হইতো, তখন এটা মাজরুর হইতো, জার ফর্মে হইতো। বাট ওরকম যেহেতু কিছু নাই, এই জন্য এটা হচ্ছে খবর। তার লাহুবটাকে কি বলবেন? এটা মুতাল্লিক বিল খবর। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, লাহুম হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আচ্ছা, এবার আপনি বলেন এখানে হচ্ছে আল্লাহু মুহিতুন বিল কাফিরিনা, এখানে বিল কাফিরিনা এটা কি হবে? মুক্তাদা খবর, মুতাআল্লিক বিল খবর। মুতাল্লিক বিল খবর, যেহেতু বি হচ্ছে জার ফর্ম, আল কাফিরিনা হচ্ছে মাজরুর। আল কাফিরিনা কিভাবে মাজরুর হলো? এখানে তো আমি দেখতেছি এটা হচ্ছে একটা নাসব দিয়ে শেষ, কাফির, দেখতে নাসব মনে হচ্ছে। এটা উম, রফা ফর্ম হচ্ছে কাফিরুনা বহু বচন, আর নাসব জার হচ্ছে কাফেরিনা কাফিরিনা। যেহেতু এটা মাশা বি জার, এই কারণে এটা মাজরুর। মাশাআল্লাহ, খুবই একদম কনসেপ্ট ক্লিয়ার, এরকম উদাহরণ ইয়া দিয়েছে, ব্যাখ্যা দিয়েছে। মাশাআল্লাহ, খুবই ভালো করেছেন। আপনি হচ্ছে মিউট করে রাখেন। এবার হচ্ছে আমরা সেকেন্ড অপশনটা দেখবো। আমরা জাস্ট কিছুদিনের জন্য কিন্তু এই দুইটা পোস্ট একদম আপনারা ইয়াতেই পাবেন। আপনারা যখন একদম হোম পেজে আসবেন, ল্যান্ডিং পেজে আসবেন, তখন দেখবেন যে এখানে এটার পরে এই জায়গাতেই পাবেন। এটা কয়েকদিনের জন্য থাকবে। সো আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে এই দুইটারই প্রত্যেকটা ইয়া শেষ করতে, করে তারপর হচ্ছে নিচে কমেন্টে এসে লিখবেন যে কিছু একটা, লিখবেন যে শেষ, আলহামদুলিল্লাহ শেষ, বা হচ্ছে আমার এতটা হয়েছে বা হয় নাই, বা কিছু হোয়াট এভার। অ্যাটলিস্ট এটা নিয়ে আপনি যেটা শেষ করেছেন এটার একটা এখানে একটা প্রুফ থাকলো। ঠিক আছে, তো এটা হচ্ছে এবার আমরা হচ্ছে আহ দ্বিতীয়, একটু এই প্যাটার্ন গুলো আমরা গত ক্লাসে আলোচনা ওইভাবে করি নাই। এখানে একটু ডিফিকাল্ট কিছু একটা অংশ একটু থাকতে পারে, সো অসুবিধা নেই, আমি হেল্প করবো। আর এখানে হচ্ছে যা একটু জাস্ট আগেও পড়ালেখা আমাদের ব্যাচের সাথে আছেন, তারাও ইয়ে করতে পারে চাইলে। মেরিনা আক্তার, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলেন অলিউকুম, এই এই ওয়াটা হচ্ছে, এটা কিন্তু নর্মাল ওয়ার কয়েক ধরনের ব্যবহার আছে। একটা ব্যবহার হচ্ছে আমরা জানি হচ্ছে জার মাজরুরের হারফে জার, যেটা দিয়ে কসম করা হয়। তো তখন হচ্ছে এটা আমরা পরের, এটা যে কসম করা হয়েছে কিনা এটা দেখতে পারবো, পরের ইসিমটা হচ্ছে মাজরুর ফর্মে থাকবে। আরেকটা ও হচ্ছে হরফে আতফ, মানে যেটা হচ্ছে কনজাংশন, এটা এক ধরনের হরফ, আমরা মনে হয় আলোচনা করিনি এই ক্লাসে। এটা দিয়ে হচ্ছে দুইটা ইসিমকে যুক্ত করতে পারে, দুইটা বাক্যাংশকে যুক্ত করতে পারে, অথবা দুইটা বাক্যকে যুক্ত করতে পারে। আবার একটা ওয়াও আছে, জাস্ট এটা শুধুমাত্র বাক্যের শুরুতে এমনি আসে। এটা হচ্ছে, এটা ক্যাপিটাল লেটারের মতো। যেমন আমরা যখন ইংরেজিতে যখন কোনো কিছু লেখি, প্রথমেই একদম বাক্য শুরুর সময় যেই শব্দটা লিখি, এটা সাধারণত ওই শব্দের ফার্স্ট লেটারটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখি। মানে আমরা কি এটা কি ক্যাপিটাল লেটার বাংলা কি বলি, মানে বড় হাতের অক্ষর বলতে পারি। তো আহ জিনিসটা হচ্ছে এরকম, ওই ওয়ার ব্যবহার শুধুমাত্র এরকম হয়। এই তিন ওয়াও তাহলে ছাড়া, এখানে এখানে ওয়াটা কি হিসেবে ব্যবহার হয়েছে? আচ্ছা এই তিনের বাইরেও একটা ওয়াও কিন্তু আবার একটা শব্দের মধ্যেও এইটার, মানে ওই শব্দের গঠনের মধ্যেও থাকতে পারে। যেমন ফর এক্সাম্পল, আমি একটা ইংলিশে একটু বুঝাইলে মানে আমার জন্য সহজ হয়। কারণ IN ইন একটা প্রিপোজিশন ইংরেজিতে, মধ্যে। এইটাকে কিন্তু আবার একটা শব্দের মধ্যেও পাওয়া যেতে পারে, যেমন ইন্টারন্যাশনাল। এখানে কিন্তু আর এই ইন প্রিপোজিশন না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে একটা শব্দ তৈরি হয়েছে এটার মধ্যে আছে। অথবা হচ্ছে আমরা কালি লিখতে যে ইনক লিখি, INK, এই কালির মধ্যে ইনটা হচ্ছে এই শব্দটা গঠনের মধ্যে এই লেটারটা আসছে। সো এটা কিন্তু প্রিপোজিশন না। ঠিক এখানে যে ওয়াটা আসছে এটা হচ্ছে এই যে আমরা ওয়ালি বলি না, ওয়ালি যেমন বিয়ের মধ্যে ওয়ালি থাকে। সো ওয়ালি মানে হচ্ছে অভিভাবক বা হচ্ছে হুম। বন্ধু। তো ওই ফর্মে আসছে। সো এটা হচ্ছে, এটা হারফে আতফও না, এটা হচ্ছে হারফে জারও না,
এটা ইভেন ক্যাপিটাল লেটারের যে ওয়াও ওইটাও না, এটা হচ্ছে এই ওয়ালিউন মানে হচ্ছে অভিভাবক বা বন্ধু, এটা বুঝাইতে যে এই শব্দটা, এই শব্দটার মধ্যে ওয়া আছে। ঠিক আছে আপু, ক্লিয়ার? জি জি। আচ্ছা, তাহলে এইটা দেখেন ওয়ালিউন, ওয়ালিউনের জায়গায় এটা লাইট ফর্ম হয়েছে ওয়ালিউ। তো লাইট ফর্ম মানে হচ্ছে এটা মুদাফের কাজ মুদ করতেছে, এটা হচ্ছে মুদফ ইলাইহি, হ্যাঁ মুদফ ইলাইহি ইউজ মুদাফ করছেন। মুদাফ। তাহলে ওয়ালিউকুম মানে হচ্ছে তোমাদের অভিভাবক বা বন্ধু, আল্লাহু ওয়া রাসূলুহু। এখানে আপনি বলেন আল্লাহু, এটাকে কি বলবেন? মুবতাদা, খবর, মুতাআল্লিক বিল খবর? মুবতাদা বলবো। আচ্ছা মুবতাদা। আচ্ছা আমি দেখি কমেন্টে ওনারা কি বলে, একটু জাস্ট ওনাদের অপিনিয়নটাও নিয়ে নেই, তারপর আমি উত্তরটা যাচাই করব। আচ্ছা, ওনারা তো কনফিউজড, কেউ বলছেন মুবতাদা, কেউ বলছেন খবর। মোস্টলি দেখতেছি হচ্ছে না, মোস্টলি না, একদম জাস্ট মনে হচ্ছে খুবই কনফিউশনের মধ্যে আছেন আপনারা। আচ্ছা চেক করি এটা মুবতাদা বলবো কিনা। এটা মুবতাদা বললে হচ্ছে উত্তরটা ভুল হবে। আপনি যদি এটাকে মুবতাদা বলেন তাহলে অলিউকুমটা কি? এটাও তো এটা কি? মুবতাদা, এটাও তো মুবতাদা, আচ্ছা দুইটা তো এটা যদি, মুবতাদা আসবে না। হ্যাঁ তাহলে হচ্ছে ওয়ালিউকুমটা হচ্ছে মুবতাদা, মানে হচ্ছে ওয়ালিউকুম হচ্ছে তোমাদের বন্ধু বা তোমাদের অভিভাবক, এটা হচ্ছে আমি মুবতাদা পেয়ে গেলাম। এখন দেখেন তোমাদের বন্ধু কে, এটা সম্পর্কে এটার অর্থ তথ্যটা আমার জানানো দরকার না, এটার খবরটা যে আমি একটা জায়গায় যে বলতেছি তোমাদের বন্ধু বা তোমাদের অভিভাবক বলে আমি বসে আছি চুপ করে, এটা সম্পর্কে কোনো খবর দিচ্ছি না, তাহলে লোকজন অবাক হবে না? তো তোমাদের বন্ধু সম্পর্কে জি বললাম তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ, তাহলে হচ্ছে এখানে আল্লাহটা হচ্ছে এটা খবর। সো এই জন্য আল্লাহটা হচ্ছে এখানে খবর। সঠিক উত্তর হচ্ছে খবর হবে। হ্যাঁ, এখন এই যে ওয়াও দিয়ে যেটা, এই কনসেপ্টটা জাস্ট আমি একটু আলোচনা করতেছি যেহেতু এটা ক্লাসে পড়াই নাই। এই ওয়াটা হচ্ছে এটাকে, এটা হচ্ছে একটা কনজাংশন ইংরেজিতে, যেটা মানে ইংরেজিতে হচ্ছে এন্ড এবং। সো এইটা হচ্ছে অনেকটা বাক্যাংশের মতো, যেমন আল্লাহর সাথে এই খবরের সাথে ওয়া আসছে, ওয়া দিয়ে আবার আরেকটা খবরকে যুক্ত করতেছে, যে তাইলে হচ্ছে তোমাদের বন্ধু কে কে, একটা হচ্ছে আল্লাহ। আমি এইটুকুর মধ্যেই বাক্যটা শেষ হয়ে যেতে পারতো, অলিউকুম আল্লাহ আল্লাহু, মানে হচ্ছে আল্লাহ হচ্ছে তোমাদের বন্ধু। আরেকটা হচ্ছে আসলো অরসুলুহু, মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। এই যে রসুলুহু, এটা কিন্তু একটা মুদাফ মুদাফ ইলাহি, মানে বাংলা হচ্ছে তার বন্ধু, সরি তার রসূল। তাহলে হচ্ছে আমি পুরোটা যদি অর্থ করি তাহলে তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং হচ্ছে তার রসূল। তাইলে এইখানে এটার কিছু গ্রামারিয়ানরা এটার কিছু নাম দিয়েছে, যে এটাকে আমরা এইভাবে বলবো যে ওয়াও হচ্ছে একটা হারফে আত, দেন এটার পরে যে অংশটা আসবে এটাকে বলবো মাতুফ। কারণ হচ্ছে আতফের কাজ হচ্ছে যুক্ত করা, তো আতফ যে অংশটাকে যুক্ত করে সেটা হচ্ছে মাতুফ। আর এই মাতুফটা কার সাথে যুক্ত করা হইলো তাকে বলবো হচ্ছে মাতুফুল আলা, আলা আর আলাই, মাতুফুল আলাই আর আলা। তো মাতুফুল আলাই, মাতুফ আলাই। আচ্ছা, তো এখানে তাইলে এই অরসুলহু এটা হচ্ছে একটা খবরেরই একটা অংশ। ঠিক আছে, আল্লাহু, আল্লাহ হচ্ছে মূল খবর, যেটার সাথে হচ্ছে ওয়ারাসুল হচ্ছে তার সাথে আরেকটা পার্ট। সো পুরো অংশটা মিলে আমরা চিন্তা করব একটা, এটা যদি মুক্তাদার জায়গায় থাকতো তাহলে এই যে যেমন আল্লাহ ও রসুলহু, এইটুকু অংশ যদি মুক্তাদার জায়গায় থাকতো তাহলে পুরোটাকে আমরা মুক্তাদা কনসিডার করতাম। আচ্ছা, আমরা আরো কিছু উদাহরণ দেখি তাহলে হয়তো সহজ হয়ে যাবে। এটা বলেন তিলকা আয়াতুল কুরআনি ও কিতাবিন মুবিনিন। এখানে তিলকাটা কি? তিলকা হচ্ছে মুবতাদা, কারণ হচ্ছে এটা ইসমুল ইশারা। মাশাআল্লাহ, তিলকা হচ্ছে মুক্তাদা কারণ এটা হচ্ছে ইসমুল ইশারা এবং শুরুতে আসছে। এখন বলেন এই আয়াতুল কুরআনিল কুরআনি অকিতাবি অকিতাবিন মুবিনিন, এখানে আমি প্রথমে এইটুকুর জন্য জানতে চাচ্ছি আয়াতুল কুরআনি এইটুকুকে কি বলবেন? একটু হচ্ছে আয়াতুল কুরআনি হচ্ছে মুবতাদা খবর, কারণ আয়াতু হচ্ছে বিশেষ মুবতাদা, সরি বিশেষ হচ্ছে মুদফ ইলাইহি পড়ে না মনে হচ্ছে আমার, এই জন্য এটা মুদফ আচ্ছা মুদফ ইলাইহি এটা। ঠিক আছে, এবার হচ্ছে আমি অন্যদের কাছ থেকে একটু শুনতে চাই, আয়াতুল কুরআনি এটাকে কি বলবেন আপনারা? আয়াতুল কুরআনি এটাকে ওনারা বলতেছেন যে হচ্ছে একটা মুদাফ মুদাফ ইলাহি, এবং মুদাফ মুদাফ ইলাহি হইলে এটাকে কি বলবো, মানে এটাকে বাক্যের মধ্যে কি বলবো? মুদফ ইলাইহি হলে খবর।
খবর খবর বলবো। আচ্ছা, এক্স্যাক্টলি আপনার ইয়াটা ঠিক আছে যে তিলকা যেহেতু আমি মুত্তাদা বলছি, তাহলে এখানে মুদাফ মুদাফিলাই পাইলাম, এটা তো আর বিশেষ মুদাফ মুদাফিলাই বা জার মাজরুর পাই নাই। সো এটা হচ্ছে বলবো খবর। এক্স্যাক্টলি, তাহলে তিলকা হচ্ছে মুত্তাদা, আয়াতুল কিতাবি এটা হচ্ছে খবর। সো এইটুকু হয়ে গেল। তাহলে এটা হচ্ছে এই যে তিলকা, আহ এই যে আয়াতু এই শব্দটা হচ্ছে আসলে কিন্তু এটা হচ্ছে বহুবচন, মুসলিমাতুন, আতুন, ওই সেম জিনিস আর কি। তো এখানে হচ্ছে আতুন ছিল, আয়াতুন, এটা হচ্ছে লাইট হয়ে গেছে যেহেতু এটা হচ্ছে মুদাফের কাজ করতেছে। তো এখানে একটা নতুন গ্রামার রুলস বলি, সেটা হচ্ছে যখন এই যে আয়াতুন এটা হচ্ছে একটা বহুবচন, বাট এটা হচ্ছে কোনো ব্যক্তিবাচক বহুবচন না, এটা হচ্ছে বস্তুবাচক বহুবচন, আয়াত বা নিদর্শন। সো এই ক্ষেত্রে এটাকে গ্রামার গ্রামাটিকলি মানে গ্রামারে এটাকে হচ্ছে স্ত্রীবাচক একবচনের মতো ট্রিট করা হয়। এজন্য এখানে দেখেন নর্মালি কি আয়াতুন এটা যদি বহুবচন হয় এবং এটা যদি হচ্ছে, তাহলে এখানে তিলকা না ব্যবহার করে এটা উলাইকা যা- ব্যবহার করার কথা, নেওয়ার কথা ছিল, বাট উলাইকা না নিয়ে আমরা তিলকা কেন নিলাম? এটার ব্যাখ্যাটা হচ্ছে যে আয়াতুন এটা হচ্ছে এটা যদিও একটা বহুবচন, কিন্তু এটা হচ্ছে একটা স্ত্রীবাচক এবং হচ্ছে ব্যক্তিবাচক না, মানে নন হিউম্যান, বস্তুবাচক একটা বহুবচন। সো বস্তুবাচক বহুবচনের ক্ষেত্রে এটার ক্ষেত্রে এটাকে স্ত্রীবাচক একবচনের মতো ট্রিট করে এটার জন্য ম্যাচ করে হচ্ছে স্মুল ইশারাটা নেওয়া হয়, এই জন্য তিলকা নেওয়া হলো। আমি জানি কথাগুলো একটু জটিল হয়ে যাচ্ছে, বাট এটা ফর দ্য টাইমিং ইটস ওকে, আপনারা এটা একদম বুঝতেই হবে তা না, এটা আমরা আর পরবর্তীতে আরো আসবে তখন আমরা আলোচনা করবো। আচ্ছা, এখন হচ্ছে এই যে ওয়াও দিয়ে কিতাবিন মুবিনিন, এটা হচ্ছে আহ, এটা হচ্ছে মানসুব সিফাত ওয়া দিয়ে যুক্ত, যার কারণে এটাকেও আমরা খবর বলবো, খবরের অংশ, যেটা আগের আয়াতে বুঝাই দিলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো, আপনি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছেন, আমার কোনো কথাই ভালো লাগলো না, খুবই ভালো। তারপর হচ্ছে আপনি এটা সেম জিনিস এখানে আসছে, আচ্ছা দুইটা ইয়াতে দুই ফর্মে আসছে, ওকে। এখানে বলেন ইন্নাহু আস-সামিউল আলিমু, এখানে আস-সামিউ এটাকে কি বলবেন? দেখি এটা কমেন্টে আমি জানতে চাচ্ছি যে এটা আপনারা। হচ্ছে মুক্তাদা, মুক্তাদা, কারণ ইন্নাহু হচ্ছে মুতাল্লিক বিন খবর, আর এই পুরাটা মিলে হচ্ছে মুক্তাদা। আর সামিউল আলিমু কারণ হচ্ছে এটা হচ্ছে মানসুব সিফাত। আচ্ছা, কমেন্টে তো হচ্ছে সামিউ অবশ্য আপনার সাথে ওনারা এগ্রি করতেছে না, ওনারা সবাই বলতেছে, অলমোস্ট খবর, সবাই বলতেছে হচ্ছে এটাকে খবর খবর বলতেছেন। বলতেছে। আর সামিউ, জি। এখন আপনি কি বুঝতে পেরেছেন এটা কেন খবর বলতেছে? মুক্তাদা দেখি বললে কি হয়, বা মুক্তাদা তো ভুল উত্তর দেখাচ্ছে। ও আচ্ছা দেখি সরি এটা সরি, আমি তো ভুল বলতেছি, কারণ ইন্না তো নাসব, ইন্নাহু আহ নাসব ও ইহার ইসম, তার মানে এটা হচ্ছে মুক্তাদা, ইন্নাহু মুক্তাদা। মাশাআল্লাহ, ঠিক, আপনি একদম এখন রাইট ট্র্যাকে চলে আসছেন, কারণ হম প্রথমে হম, আপনি এটাকে মানে হচ্ছে আমি মুতালিম প্রথমে ব্যাপার চিন্তা হারপুজার করছিলেন। ভাবছিলাম, প্রথমে জি জি, প্রথমে এরকম হারপুজার কাছাকাছি, ভেবে বলছি এটা। নো প্রবলেম, ঠিক আছে, এটা এরকম কাছাকাছি মনে হয়। তাহলে ইন্নাহু হচ্ছে মুক্তাদা, আর সামিউ হচ্ছে এটার খবর। আল আলিমুটা কি বলেন তো? আল আলিমু এটাকে কি বলবেন দেখি, আমি একটু জাস্ট কমেন্ট একটু চেক করি, আল আলিমু এটাকে কি বলবেন? এটাকেও খবর বলবো, কারণ হচ্ছে এটা তো মানসুব সিফাত দুইটা মিলে সিফাত কোনটার সাথে এটা। এই যে আসামিউর সাথে এটা সিফা, আর রাইট? সামিউ, জি। আচ্ছা আচ্ছা, সিফা, সিফার কাজ কি? সিফা হচ্ছে মাওসুফ সম্পর্কে গুণ বর্ণনা করে। এখন দেখেন আসামিউ মানে হচ্ছে যিনি হচ্ছে সর্বশ্রোতা। তো সর্বশ্রোতা সম্পর্কে আল আলিমু সর্বজ্ঞাতা, সবকিছু যিনি জানেন, এটা কি কোনো গুণ বর্ণনা করতে পারতেছে? না, দুইটাই, দুইটাই হচ্ছে দুইটা আলাদা 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 সিফা, ইসম। সিফা, রাইট। জি, তার মানে হচ্ছে আমরা তাহলে এইভাবে চিন্তা করতে হবে যে এইটার মধ্যে যদিও দেখতে একই রকম বৈশিষ্ট্য, আলিফ লাম আছে, নির্দিষ্ট, রফা ফর্ম, তারপর হচ্ছে মানে চারটা প্রপার্টিজ মিল আছে, তারপরেও এটা হচ্ছে যেহেতু একজন আরেকজনকে সম্পর্কে গুণ বর্ণনা করতেছে না, এই জন্য মাসুব সিফার সম্পর্ক হবে না, বরং দুইটাই হচ্ছে আলাদা আলাদা সিফা। তাহলে সিফাটা কার সিফা? এটা হচ্ছে এটা একটা সিফা কিন্তু হচ্ছে বাক্যাংশতেও আসতে পারে, বাক্যেতেও আসতে পারে। যেমন এখানে বাক্যের মধ্যে জি, আসছে যে নিশ্চয়ই তিনি, নিশ্চয়ই তিনি, তার সম্পর্কে দুইটা গুণ বর্ণনা করা হচ্ছে, যে নিশ্চয়ই তিনি হচ্ছে আস-সামিউ আল আলিমু। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দুইটা খবর আছে, এটা হচ্ছে মুবতাদা, আর এখানে হচ্ছে খবর ওয়ান, খবর টু।
তার মানে একটা বাক্যের খবর। মধ্যে দুইটা খবরও আসতে পারে। এটা আমাদের মনে হয় একটা প্যাটার্নের মধ্যে ছিল গত আলোচনায়, যদিও ডিটেলসে উদাহরণ হয়তো আলোচনা হয় নাই। আচ্ছা, কটা বাজে? 5টা 10। ওকে, আমরা হচ্ছে 6 নম্বর প্যাটার্নে ছিল। রাইট, 6 নম্বর প্যাটার্ন ছিল। আমরা হচ্ছে আরেকজনকে পিক করি। ফারজানা সুলতানা সেলিম, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলেন, লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি, এখানে লিল্লাহিটাকে কি বলবেন? আপনিও বলেন, আমি কমেন্টেও শুনতে যাচ্ছি ওনারা কি বলে। আমি জাস্ট ওনাদের লি হচ্ছে হরফ জার, আল্লাহি জার মাজরুর, তাহলে মুতাল্লিক বিল খবর হয়েছে। আচ্ছা দেখি ওনারাও কি মুতাল্লিক বিল খবর বলে কিনা, একটু চেক করি, তারপর অ্যান্সারটা সিলেক্ট করি। হ্যাঁ, সবাই মুতাল্লিক বিল খবর সিলেক্ট করছেন, ওকে, ঠিক আছে, পারফেক্ট। এবার আপনি বলেন জুনুদুস সামাওয়াতি, পরের অংশটা আমরা পরে ডিল করব। জুনুদুস সামাওয়াতি এটাকে আপনি কি বলবেন? মুবতাদা, খবর, মুতাল্লিক বিল খবর। আপনারা যারা কমেন্টে আপনারাও বলেন যে জুনুদুস সামাওয়াতি, জুনুদুস সামাওয়াতি। আমি এখানে বাংলাগুলাও রেখেছি যাতে হচ্ছে আপনারা একই সাথে ভোকাবুলারি গুলাও মুখস্থ হয়ে যায়, এবং তাহলে হচ্ছে এটা কি মুক্তাদা? আহ মুক্তাদা আচ্ছা দেখি ওনারা কি বলে। ওনারা যদি মুক্তাদা বলে তাহলে মুক্তাদা আমরা ধরে নিব। মানে মুদাফ মুদাফ ইলাইহি হিসেবে মুক্তাদা এসেছে। রাইট, মুক্তাদা তো লাগবেই একটা বাক্যের মধ্যে, একটা বাক্যের মধ্যে মুক্তাদা ছাড়া তো হবেই না। তার মানে এটাকে যদি আপনি মুক্তাদা না বলেন তাহলে আরেকটাকে বলতে হবে, মানে কিছু একটা তো বলতে হবে। লিল্লাহি তো অলরেডি বলে ফেলছেন মুতাআল্লিক বিল খবর, সো এই জন্য এটা অবশ্যই মুক্তাদাই হবে। জুনুদুস সামাওয়াতি, জুনুদ মানে হচ্ছে, এটা এখানে একটা বাংলা নেওয়া হয়েছে, আসলে এগুলা বাংলা যারা করেন, আমি তো নিজে আসলে বাংলা লিখি না, জাস্ট কপি পেস্ট করি বিভিন্ন ইয়া থেকে যারা বাংলা করেন। সো জুনুদ জুনুদের একটাই হচ্ছে যে সৈন্য, সৈন্যবাহিনী আর কি। তাহলে আল্লাহ তাআলার জন্য হচ্ছে আসমান এবং জমিনের সৈন্যবাহিনী, অর্থাৎ আসমান জমিনের যা কিছু আছে সমস্ত কিছু হচ্ছে আল্লাহ তাআলার একটা সৈন্য হিসেবে কাজ করে, আল্লাহ তাআলার তাবেই, আল্লাহ তাআলাকে ফলো করে, আল্লাহ তাআলা যেভাবে কাজ করতে বলেন তারা কাজ করে, ওই সেন্সে আর কি। যে জুনুদুস সামাওয়াতি, তো আল্লাহ তাআলার জন্য হচ্ছে আসমান, আসমান সমূহ। এখানে কিন্তু সামাওয়াতিন, আলিফ লামটা যদি তুলে দেন তাহলে দেখেন হচ্ছে আতিন, মানে মুসলিমাতিন, মানে বহুবচন। যেহেতু আসমানের সংখ্যা হচ্ছে মাল্টিপল, 7টা, এজন্য হচ্ছে এখানে কিন্তু হচ্ছে এটা বহুবচন ব্যবহার করা হয়েছে। তাহলে আসমান সমূহে এবং হচ্ছে জমিনের সৈন্য সমূহ হচ্ছে আল্লাহ তাআলার জন্যই। এখন এই যে জুনুদুস সামাওয়াতি, এটা হচ্ছে মুক্তাদা, কারণ হচ্ছে এটা মুতাআল্লিক বিল খবর, এর জন্য এইটুকু। আর বাকি থাকলো, আমি এই অংশটা আপাতত বাদ দিচ্ছি, তাহলে জুনুদুস সামাওয়াতি হচ্ছে মুক্তাদা। এখন হচ্ছে অল আরদি কিভাবে আসছে এটা যদি বলি, বিষয়টা ছিল এরকম যে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি অ জুনুদিল, জুনুদুল আরদি, এবং হচ্ছে জমিনের জুনুদ, জমিনের মানে এই জুনুদ কথাটা এখানেও ছিল, কিন্তু যে কোনো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজই কিন্তু একই কথা রিপিট করা এটাকে খুবই ডিসকারেজিং, অনুৎসাহ দেওয়া হয়, কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড থাকে না। সো আরবিতে তো আরো, এটা তো স্ট্যান্ডার্ডের উপরে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে। সো এখানে এই জুনুদ কথাটা তো আরেকবার আনা হবে না। সো এখানে ওয়া হচ্ছে একটা হারফে আত, মানে হচ্ছে এবং, বা কনজাংশন ইংরেজিতে যদি বলেন, বাংলায় তো হচ্ছে অব্যয়। তো এটার মাধ্যমে এই দুইটা, এই যে এখানে একটা মুদাফ মুদাফিলাই আছে, এখানেও একটা মুদাফ মুদাফিলাই আছে যেটাকে যুক্ত করা হচ্ছে। বাট অল আরদির, আল আরদির মধ্যে মুদাফটাকে আমরা দেখতেছি না, কারণ মুদাফটা হচ্ছে অলরেডি এখানে একবার আছে। সেম মুদাফ যেহেতু, এই জন্য এটাকে রিপিট করা হচ্ছে না। এটা হচ্ছে যে কোনো একটা ভাষার মধ্যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। এটা ইংলিশেও কিন্তু এরকম দেখা যায় যে আমরা একই শব্দ রিপিট করি না অনেক ক্ষেত্রে, বিশেষ করে কম্পারিজনের ক্ষেত্রে। যেমন আমি বললাম যে মাই কার ইজ কস্টলিয়ার দ্যান ইউর কার, ইউর কার বলি না, বলি ইউরস। এই জাস্ট কারটা এখানে ইমপ্লাইড থাকে আর কি, এস এর মধ্যেই লুকায়িত থাকে। একটু জটিল লাগতে পারে, আমরা আস্তে আস্তে যেহেতু একটু আরো আহ, একটু কমপ্লেক্স সেন্টেন্সের দিকে যাব, সো ইটস ওকে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে বলে রাখি সবাইকে, সেটা হচ্ছে আমাদের যে শিখার যে প্যাটার্ন, আমরা কিন্তু যখনই যে একটা শিখি তখন হচ্ছে এটার স্বাভাবিক প্যাটার্ন হচ্ছে আমরা যখন একবার ফার্স্ট টাইমের জন্য শিখি, তখন হচ্ছে এটাকে যদি আর কোনো আমরা রিভাইজ না করি তাহলে হচ্ছে 1 সপ্তাহের মধ্যে আমরা হচ্ছে এটা 80% ভুলে যাই। তো যারা কোনো কিছু শিখতে যে এই ফিলটা হওয়ার পরে ছেড়ে দেয় তাদের আর শেখা হয় না। কিন্তু যারা এটা জানে যে এটাই তো স্বাভাবিক, যে এটা আমরা ভুলে যাব, আবার হচ্ছে আবার এটা রিভিউ করলেই আস্তে আস্তে মনে পড়বে। আর আমি প্রথমবার যখন শিখবো তখন যতটুকু বুঝবো, এটা
আমার কমপ্লিট হবে না, এটাকে আমার যখন টাইম এন্ড অ্যাগেইন আবার আমি এটা রিভিউ করব তখন হচ্ছে আমার এটা মনে পড়বে। সো এইটা মাথায় রেখে যারা বারবার চেষ্টা করবেন তাদের ইনশাল্লাহ আলটিমেটলি এটা খুব সহজ হয়ে যাবে, এবং এভাবেই সবাই সবকিছু শিখে। যারা গিভ আপ করে, ছেড়ে দেয়, শিখে না, তারা বেসিক্যালি প্রথম যে ভয়টা পায় এটা থেকেই ছেড়ে দেয়। যেমন ক্লাসের শুরুতে কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট ছিল, তো আমি ওই দিনই বলেছিলাম যে একটা গ্রুপ কিন্তু ছেড়ে দিবেন, কারণ তাদের কাছে মনে হবে এত জটিল জিনিস, সিম হার্প এগুলো কি সব কথাবার্তা। সো তারা কিন্তু ভয় ছেড়ে দিবেন এবং এটা ভাববেন যে এটা আমার দ্বারা হবে না। কিন্তু আপনারা দেখেন যারা লেগে আছেন তারা কিন্তু ঠিকই এখন কিন্তু আস্তে আস্তে বুঝতেছেন, এবং যারা এখন আমাদের সাথে সেকেন্ড টাইম করতেছেন তাদের জন্য তো জিনিসগুলো এখন অনেক ক্ষেত্রে বোরিং হয়ে যায় মাঝে মাঝে, যে এত কথা বলা লাগে ভাইয়া, কি দরকার, এগুলো তো সহজ জিনিস।